এখন আমি দাঁড়িয়ে আছি ভারত বাংলাদেশ যে তারকাটার সীমান্ত, একদম তারকাটার প্রাচীর বরাবর। দেখতে পারতেছেন বিশাল একটি তারকাটার প্রাচীর। আর এদিক দিয়ে দেখেন একটা রোড বয়ে গেছে, এটা হচ্ছে ইন্ডিয়ার রোড। এটার ভিতরে যে দেখতেছেন বিল্ডিং গুলা, এগুলো হচ্ছে বিএসএফ এর ক্যাম্প। তো দেখতে পারতেছেন এটা হচ্ছে বিএসএফ এর ক্যাম্প। এখানে একটা সাইনবোর্ড দেওয়া আছে, আর এদিক দিয়ে হচ্ছে, এর ভিতর দিয়ে হচ্ছে ইন্ডিয়ার রাস্তা। খুব সুন্দর একটা দৃশ্য। ইন্ডিয়ান বিএসএফ খুব দায়িত্বশীল। তো দেখতে পারতেছেন এই যে এখানে রুট ভেঙে গেছিল, রুট ভেঙে যাওয়ার কারণে দেখেন এখানে পাটের বস্তা দিয়ে, তারপরে টিন দিয়ে, বাঁশ দিয়ে এই যে রুটটা ভাঙ্গা থেকে ফিরাইছে। এদিক দিয়ে ভেঙে একদম দেখেন এই ভিতরে চলে গেছে, দেখেন একদম ভিতরে চলে গেছে ভাঙতে ভাঙতে। আর এইখানে হচ্ছে গিয়ে বিএসএফ ক্যাম্প। তো বিএসএফ দায়িত্বশীল হওয়ার কারণে এই জায়গাটা ভরাট করে দিছে। আর এদিক দিয়ে দেখেন একটা সাপের বাচ্চা ঝুলাই রাখছে মাইরিয়া, দেখেন। এখন আমরা একটা খেলা দেখব, আর এই খেলাটি হচ্ছে জীবন মরণের খেলা। তো দেখতে পারতেছেন সুন্দর একটি তার কাটার লাইন। এই লাইনটি দেখলে মনে হয় যেন এখানে কেউ ঝুলে আছে বা এখান থেকে ভয়ঙ্কর কিছু শব্দ শোনা যাচ্ছে। তো দেখতে পারতেছেন এর ভিতরে রয়েছে একটি ছোট বাচ্চা না, একজন কিশোরী, সরি কিশোরীও না, একজন কিশোর বালক। তো সে এখানে খেলাধুলা করে এটার ভিতরে। দেখেন খুব ভয়ঙ্কর একটা তার কাটা, ব্লেড কাটা, এগুলোর ভিতরে একজন ঢুকছে। তো ও আবার এখানে একটু ম্যাজিক দেখাইতে চাইতেছে কীরকম, সে নিজেই জানে কীরকম কি দেখাইতে চাইতেছে। ও বোঝাইতে চাইছে যে ও অনেকটা সাহসিকতার সাথে তার কাটার ভিতরে যাইতে পারে। তো দেখলেন তার কাটার ওপাশে যদি আমরা একটু দেখি, তাহলে আমরা দেখতে পারবো তার কাটার ভিতরে, অর্থাৎ ইন্ডিয়ার ভেতরে যে দৃশ্যটা আমরা একটু দেখব। এই সাইডটা হচ্ছে তার কাটার বাইরের সাইড, যেটা বাংলাদেশের সাইড। আর যদি আমরা একটু ভিতরের সাইডটা ফলো করি, তাহলে আমরা দেখতে পারবো এখানে একটা সাফারির মতো দেখতে পারতেছেন। অনেক লোকজন এখানে গরু রাখতেছে, গরু চড়াইতেছে। তো দেখা যায় তার কাটার ফাঁক দিয়ে অল্প অল্প দেখা যায়। তো দেখেন তার কাটা, ব্লেড কাটাগুলো খুবই সুচালু। এর ভেতর দিয়ে দেখা যাচ্ছে ইন্ডিয়ার যে লোকজন গরু চড়াইতেছে। এই দৃশ্যটা আমরা দেখতে পারতেছি, খুব সুন্দর লাগতেছে। মাঝে শুধু একটা তার কাটার কারণে দুইটা ভাগ হয়ে গেছে এই জমিটা। এদিকে বাংলাদেশের ওরা গরু চড়াইতেছে, আর ওপাশে হচ্ছে ইন্ডিয়ার এরা গরু চড়াইতেছে। খুব সুন্দর একটা দৃশ্য আমরা উপভোগ করতেছি এখানে। এই যে দেখেন এই দিক দিয়ে হচ্ছে বাংলাদেশের গরু, তো ওরাও এখানে গরু রাখে। আর ওই দিক দিয়ে ইন্ডিয়ার ভিতরে হচ্ছে ইন্ডিয়ার গরু। আর দেখেন কয়েকজন লোক আসতেছে, ওরা হচ্ছে ইন্ডিয়ান আর বাংলাদেশের যে দুই দেশের রাখাল, ওরা বন্ধুত্ব করছে, এখানে আলাপ আলোচনা করে এদিকে আসলো আর কি। ওই যে দেখেন একটা বাইকও নিয়ে আসছে এখানে, স্কুটি, গরু যে চড়াইতেছে এখানে দেখতে আসছে। খুব সুন্দর একটা বিকেল কাটানোর মতো এখানে। আর এদিক দিয়ে দেখেন সুন্দর একটা মাঠ, এখানে ক্রিকেট খেলা হচ্ছে, খুব সুন্দর একটা খেলা হচ্ছে ক্রিকেট খেলা। এগুলো হচ্ছে বাংলাদেশের ছেলেরা এখানে ক্রিকেট খেলতেছে, খুব দারুণ একটা সৌন্দর্য। দেখেন তার কাটার দুপাশের জীবন খুব সামনে ইন্ডিয়ার আর বাংলাদেশের দুইজনে দরদাম করতেছে, এগুলাকে দেখমু। না কোনো করছো নাই কোনো করছো নাই। বিরক্ত করো না। ছোটরা এখানে বোমগুলা, যেটা আতশবাজি বলে, পটাশ বলে, যে বিভিন্ন উৎসবে ফুটায়, এগুলাকে বোমগুলা, বোম এগুলা ডাকে, এগুলা নিতেছে ওই মুরব্বীর কাছ থেকে। তো এগুলো আমরাকে দেখবো। বোম নাকি? বোমে লাগে তো সেটা উড়ে উড়িলে আলুলে বেড়া মানুষ তুলে যাচ্ছে। সুব্রত কাকা আছে না? সুব্রত ওই যে বুইরা টক বাস ফুলা হয় তোরা বিলে নাকি না, আমি বলতে না রে কিষানের ফোন দিলে বুম হইলে এলো তোর আলু লয়ে দিলে বলে কিরে এটা কি? হ্যাঁ
এটা কি? এটা কিতা আলু? আলু গুড়া নাকি? আলু গুড়া দেখি টানতে। এটা দেখি কিতা আনতা এটা দিয়ে। মনের গুড়া পাগল গুড়া আলু গুড়া বাপরে কথা বললাম বললাম দাদাকে ধরে ও দাদা লাল চেক দিছি জানি কাজ ও তুমি আগে না আও না ট্যাং মাইনে দেম ওটা গেছে বন্ডে দাল উড়ি আল্লাহ আগে করে লাগে কিরে ভিডিও করে তেরে এই এ কি সিল লাগাই গিতা? হ্যাঁ সিল লাগাই গিতা? না ফুটবল খেলা ভিডিও করলাম একবারে একা লাগবে খেলা শুরু করি আইতেছি।